আল্লাহ, ওটা কে রাস্তা আছে? ভাবি, ভাবি, মা আইতাছে। মা আইতাছে মানে এখন এই সময় কেমনে করে আইতাছে? এখন না পালকিতে করে আইতাছে। আমার মা পালকিতে করে আসবে না তো কিসে করে আসবো? আমার মা চাইলে উড়োজাহাজে করে আসতে পারতো, কিন্তু মনে হয় কোনো ঝামেলার কারণে আসে নাই। আই রে, আমার মা পালকিতে করে আসতেছে। পুরো এলাকার মানুষ হলে চাই চাই দেখতেছে। আমি খারে খারে কথা কইতাছি, কে তোকে মেলা দায়িত্ব আছে। কি দায়িত্ব ভাবি? কইতাছি আগে শান্ত মেরাজ ডাক দে। ওরা কই? ওই শান্ত মেরাজ কই রে তোরা? কি হয়েছে ভাবি কও? আরে আমার মা আসতেছে। তোরা দুজনে হইনি বাজারে যায় গরুর মাংস, খাসির মাংস, কবুতর, একটা কচি দেখে হাঁস, তারপর রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ডাল, চাল, সবজি, মিষ্টি, দই, আপেল, কমলা, যত প্রকার যত তাজা জিনিসপত্র আছে সবকিছু যায় বাজার থেকে নিয়ে আয়। কোনো কিছু জানি বাদ না পড়ে। আর আরেকটা কথা, আসার সময় কিন্তু নারকেলও নিয়ে আসবি, আর একটু দুধ নিয়ে আসবি, পোলাও চাইলও নিয়ে আসবি, পিঠা চিরা বানাইতে হইব, কিন্তু পায়েস টায়েস রান্না করতে হইব। বুঝছি ভাবি, তোমার বাবার বাড়ি থেকে লুকাইতেছে না, এজন্য দেখি তাই তো কম হয়ে গেল গা। হইছে এত বটর করো না। আমার বাবার বাড়ির লোক আসতেছে, তাই কি রান্না বাড়া হইলে তোমরা মনে হয় চুপ করে থাকবা? তোমরা মনে হয় খাইবা না, খাওয়ার সময় থাকবা, আগে আগে যাবা। যাই হোক, কথা সব বাদ। রাজা তাড়াতাড়ি যা। ওই বেশি তুই এক কাম কর, চাল ভিজা গা, আমরা গুড়ি কুটা পিঠা বানাবো। আমার মা আবার মাংস পিঠা খুব পছন্দ করে, আমি মাংস দিয়ে বানাবো, গরুর মাংস রাখবো, কি মা করে বানাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ, বিথি না কইলো মা বলে আসতেছে পালকিতে কইরা। ওইটা না দেখি আমার শাশুড়ি আইতাছে রে। এই বিথি, এই শান্ত মেরাজ, তোকে কারো কথা যাইতে বলো, সবাই এদিকে আইতাছে। কি হয়েছে ভাবি, কোনো কিছু বাদ পাচ্ছে চিনি মিনি? না, কোনো কিছু বাদ পড়ে না, কারো কোথাও যাইতে হইব না, বাজারে যাওয়া বন্ধ, কোনো কিছু করবো না, বাজার ঘাট কোনো কিছু আনতে হইব না, কোনো রান্না বাড়া হইব না। কে এই কথা কইতেছ কেন হঠাৎ করে? কে মানে কি? তুই না কইলে আমার মা আইতাছে? ওই যে তোর মা আইতাছে দেখতাছি আমি পালকিতে কইরা। হ্যাঁ, আমার মাই তো। আমি তার ভাঙ্গে কই নাই তোমাকে যে তোমার মা আসতেছে। ভালো আছো? না, ভালো নাই, খুব অসুস্থ আমি। আমার প্রেসার খুব ফল করতেছে, শরীরটা কেমন জানি ঘামাইতেছে। সকাল থেকে মাথাটা ঠিক রাখতে পারতাছি না। শুনতাছি আপনি বলে আসবেন, আপনারা আমি কেমন করে আদর আপন করে খাও মাম্মা কোন। আমার শরীরটা যে কেমন লাগতেছে, আল্লাহ, মানুষ দেখলে আর গরম ধরতেছে না। আম্মা আসলে আমি যত্ন করতে পারতাছি না। আমি যদি জানতাম আমার আম্মা আসতেছে, আমার আম্মার একটু যত্ন করবার করতাম, এখন আমার যত্ন কেন করবো? ও বৌমা, তোমার কি বেশি খারাপ লাগতেছে? আমি কি জুতা ঠেসে ধরবো তোমার? না হো কোন জুতা? কিসের জুতা আপনি ঠেসে ধরবেন? এই জন্য তো করে মারা আমার পছন্দ না। কি কথা সাইজ? হ্যাঁ, জুতা আবার বৌমার নাকের মধ্যে কেমনে করে ঠেসে ধরে? একটারও চেহারা দেখতে চাই না আমি। এই আপনি যান, আপনি আপনার বড় পোলার বাড়িতে চলে যান, এই তো করে মারে নিয়ে তারা বড় হয়ে বাড়িতে যাতা। আমি এক মুহূর্ত তোকে এখানে দেখতে চাই না। ভালোই তো ভাবি, তোমার মার কথা শুনা তুমি পুরা বাজার কিনা আনতে কইলা। যখনই দেখছো আমার মা আসতেছে তখনই তুমি প্যারালাইসিস হয়ে গেল, তাই না? চুপ কর। তোর মা আর আমার মা দুজনে কে কইলো? তোর মার চেহারা দেখ আর আমার মার চেহারা দেখছস কি সুন্দর। আর নিজের মা তো নিজের মাই, পরের মা পরের মাই, পর কখনো আপন হয় না। তোর মা হইছে কুটনি, দুনিয়ার অসভ্য অভদ্র। তোমার মা জানে না যে বৌমার সাথে কেমনে কথা কইতে হয়, বৌমাকেও কেমনে করে ভালোবাসতে হয়, ঘরের লক্ষ্মীরে সবসময় আদরে রাখতে হয়। খালি জানে আমার সাথে ঝগড়া করার জন্য। ওই যে অসভ্য, যে ভালো শিক্ষা পায় নাই তো। এই আপনার সাথে আমি কোনো কথা বাড়াবো না। এই যাও, তোমার মারে নিয়ে তোমরা বড় ভাইয়ের বাড়িতে চলে যাও। আপনি আপনার বড় পোলার বাড়িতে যান, নাইলে কিন্তু আমি এই যে আপনারা যে পয়সা খাইতেছেন আপনাকে খাওয়া কিন্তু বন্ধ করে দিব, আর কিন্তু খাওয়া হবো না। বুঝবার পারছি সব কিছুই, তোমার আর কিছুই কর লাগবো না। মা চলো মা, চলো যাও। শান্তি, এত সহজে মাথার উপর থেকে এগুলো সরাইতে পারবো জীবন অত কল্পনা করি নাই। ভালোই তো হয়েছে, এখন একটু শান্তি হলে নিঃশ্বাস নিতে পারবো।